এই চাপের মধ্যে সব সামলাতে হয়, খাবার যেন ঠিকঠাক হয়, দেরি হয়ে যাচ্ছে। মুকিত, তুই আবার দেরি করবি নাকি স্কুলে যেতে? না আপা, আজকে ক্লাস পরীক্ষার দিন। আমি থানায় যাচ্ছি, দুপুরে ফিরবো না, রাতে ফিরবো। এই কি রে মুকিত, আজকে এত চুপচাপ কেন? পরীক্ষা ভালো যায়নি নাকি? না রে, ঠিকই হয়েছে। তাহলে মুখটা এমন কেন? ঘরে কিছু হয়েছে নাকি? তোর আপা কেমন আছে রে? চল ক্লাসে যাই, বেল বাজতে যাচ্ছে। এই ঘরে কে আছে বলতো? সবাই ঘুমায় নাকি? আহা, জীবনটা তো এভাবেই উপভোগ করতে হয়। রেহানা, এদিকে আয়। এসে রেহানা। চিয়ার্স, আরেক রাউন্ড। কি রেহানা, ভয় পাচ্ছিস? এই মুকিত, এই মুকিত, এই মুকিত, এই মুকিত। দোকান থেকে এক প্যাকেট সিগারেট আনতো, তাড়াতাড়ি। এখনই আসছি। আপা, আমি এসেছি। মুকিত, ঘরটা এমন অবস্থায়। মুকিত, তুই ঘরেই আ। কিন্তু আপু, তুমি একা পারবে? হ্যাঁ, তুই যা। আচ্ছা, যাচ্ছি। সবকিছুর একটা সীমা থাকে। আমি একদিন আমার আপাকে এই নরক থেকে মুক্ত করব। প্রচন্ড গরম পড়েছে, হয়তো আবার বৃষ্টি হবে। স্যার, রিপোর্ট নিয়ে এসেছি। দাও। স্যার, গত রাতের মামলার কাগজগুলো সই করতে। তুই আবার বললি? কালকে বলেছিলাম না, আগে আসামির কাছ থেকে টাকার ব্যবস্থা কর। সবাই কাজ ফাঁকি দেয়, এই থানাটা আমাকে একাই চালাতে হয়। সবাই চায় আমি নরম হই, নরম হলে এই দুনিয়ায় কেউ টিকে না। স্যার, আপনি যা বলেছিলেন সামান্য কিছু অনেক কষ্টে জোগাড় করেছি। ও বুঝলাম, এখন তোর বুদ্ধি হয়েছে। বলে এটা রাখ, কালকে আবার কিছু লাগবে। রেহানা, দরজা খোল। রেহানা, দূর, কি হয়েছে? ফুর্তি করতে এসেছি। মুকিত কি করে? দরজা খুলতে দেরি হয় কেন? ওই শালারে বইলা দিস, সময় মতো কাজ না করলে পাছায় লাথি মাইরা বাহির কইরা দিব। মুকিত, ঘরে যা রে ভাই। বের হয়ে যায় এখান থেকে। তুই দরজা বন্ধ করে রাখছিস কেন রেহানা? তুমি কেন এমন করো প্রতিদিন জাহেদ? এটা কি কোনো সংসার? আমার সঙ্গে তুই তর্ক করবি? আমি তর্ক করি না, আমি শুধু মানুষের মতো বাঁচতে চাই।